না না, আমি বুঝছেন? আজকে আসছি আপনার কি মূলত মনে হয়? আপনি তার কথাগুলো খণ্ডন করবেন সেটা জানার জন্য, কিন্তু আসলে সেটা না হয় অন্য অন্য বিষয় আচ্ছা হয়ে ঠিক গেছে। আছে, আমি 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 সংক্ষিপ্ত খণ্ডন করে দিই, যেহেতু আপনারা অনেকে চাচ্ছেন আমি খণ্ডন করি। আমার কাছে খণ্ড রেডি আছে, সমস্যা নাই। দাঁড়ান আপনাকে আমি দেখিয়ে দিই ওনাদের যে চিটিংবাজি কোথায় কোথায় করে, এটাকে আপনাদেরকে ধরিয়ে দেওয়ারও দরকার আছে, এক সেকেন্ড। আর আপনার কি মনে হয় শফিক কাশ্মীর সাহেব এই স্টেজে গিয়ে আমাদের ব্যাপারে এই যে আলোচনাগুলো করছে, এটা করা কি বেশি যৌক্তিক, না এভাবে যে আমাদের সরাসরি আলোচনা হবে তিনি আসবেন, যেহেতু আমার তিনি অভিযোগের জবাব দিচ্ছেন, তাহলে আমার সঙ্গে আলোচনা সরাসরি করতে জবাব দিলে তো আরো বেশি ফায়দা হয়, বেশি ফায়দা হয় না? আমার মনে হয় বাহাসগুলো সামনাসামনি বসে করলে সব থেকে ভালো হয়। আচ্ছা চলেন আমি দেখিয়ে দিই, এক সেকেন্ড। আমি সংক্ষিপ্ত, কারণ অনেকে ভাবতে হয়তো আমাদের কাছে জবাব নাই, আমরা এটা নিয়ে বসে আছি। ভাই এই জবাব আমি সেদিন আলী হাসান ওসমানের সঙ্গে যখন ডিবেট হয়েছিল সেই সময় তো তৈরি করে মজুদ করে রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমাদের ডিবেটের একটা পর্যায়ে যে আমি যত প্রস্তুতি নিয়ে এসেছি আলী হাসান ওসমান 30% দলিল দিতে পারেনি, এর চেয়ে আমার কাছে ঢের দলিল আছে যে আমি দিতে পারতাম। আসলে প্রস্তুতি সেই সময়কার, সেই সময় প্রস্তুতি নিয়ে বসেছিলাম যে আলী হাসান ওসামা এই চ্যালেঞ্জ গুলো করবে, আমি জবাব দেখাবো, কিন্তু বেচারা পারেনি। এখন এই জন্য শফিক হাশমি এই দলিল খণ্ডন করতে হচ্ছে, মানে শফিক হাশমি পরোক্ষ স্বীকার করছে আলী হাসান ওসামা উনি রেজাল্ট ভালো করেনি। চলেন দেখিয়ে দিই, যেহেতু আপনার আলোচনা অনেকে শুনে ফেলেছেন। এই দেখেন ইস্তেরাবের জবাব, এখানে মোহাম্মদ বিন ইউসুফ, ভালো করে শুনে রাখেন, মোহাম্মদ বিন ইউসুফ তিনি তারবির রাকাত বর্ণনা করছেন তিনজন মানে ছাত্র থেকে দাবি করা হয়েছে, কখনো বলেছে পাঁচজন, তারা আসলে তা নয়। মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল তারাবির রাকাত সংখ্যা বর্ণনা করছে মোহাম্মদ বিন ইউসুফের 8 জন সাগরেদ। কতজন বলেন তো? আবু নাফিস ভাই আমার একজন। সঙ্গে কথা বলে। 8 জন। হুম। শফিক কাশ্মীর কয়জনের কথা বলেছে? 5 জন, মানে 3 জনকে হজম করেছে চিটিংবাজি করার জন্য। হুম। কারণ 5 জনের মধ্যে যদি দেখায় যে না 3 জন 11 রাকাতের পক্ষে বলেছে, একজন 13 রাকাত, একজন 21 রাকাত, তাহলে একটু ইস্তেরাব মনেই হয়, তাই না? তো যখন এই স্ক্রিনটা হয়ে যাচ্ছে হুম। 8 জন, টোটাল 8 জন, কতজন? 8 জন। 8 জন। কে কে? ইয়াহিয়া সাইদ আল কাত্তান 2, ইমাম মালিক 3, ইসমাইল বিন জাফর 4, ওসমান ইবনু জিয়াদ আল লাইসি 5, ইসমাইল বিন উমাইয়া 6, আব্দুল আজিজ ইবনু মুহাম্মদ 6, 7 মোহাম্মদ ইবনু ইসহাক 7, দাউদ বিন কাইস। এই টোটাল 8 জন মোহাম্মদ বিন ইউসুফের ছাত্র। এই 8 জন ছাত্রের মধ্যে 6 জন বর্ণনা করছে 11 রাকাত। কয়জন? 6 জন। 6 জন। 5। আর মোহাম্মদ হুম। ইবনু ইসাহাক তিনি বর্ণনা করছেন 13 রাকাত, আর দাউদ বিন কায়েস বর্ণনা করেছেন 21 রাকাত। তার মানে বোঝা গেল যে ভাইজান মোহাম্মদ বিন ইউসুফের 8 জন সাগরের 6 জন বর্ণনা করছে 11 রাকাত, 2 জন বর্ণনা করছে 13 এবং 21। তাহলে মুস্তারিফ হলে কোনটা হবে? 11 রাকাতের হাদিস না 13 আর 21 রাকাতের হাদিস? কথা বলেন। 13 অথবা 21। হয় তাহলে 13 অথবা 21, কারণ এদের 2 জন, এই মোহাম্মদ বিন ইসাহাক এবং দাউদ বিন কায়েস, এরা 2 জন, একজন বলছে 11 রাকাত বলেছে মোহাম্মদ বিন ইউসুফ, আরেকজন বলছে না 13 রাকাত বলেছে। তাদের 2 জনের মধ্যে ইখতিলাফ। যদি 2 জনই বলতো, দাউদ বিন কায়েস যেমন 21 রাকাত বলছে, যদি মোহাম্মদ বিন ইসাহাক তিনি 13 রাকাত না বলে 21 রাকাত বলতো, তাহলে নাহলে একটু না দুইটা দলিল মিলে একটু জব্দ হতো, কিন্তু 2 জনের মধ্যে ইখতিলাফ স্বয়ং। যারা মোহাম্মদ বিন ইউসুফের বাকি এই 5 জন সাগরেদের, মানে 6 জন সাগরেদের বিরুদ্ধে দলিল বর্ণনা করছে, তাদের 2 জনের মধ্যে সবের দিতে আছে, আছে না নাই? হ্যাঁ, সবরই। কে বলছে 13 রাকাত, কে বলছে 21 রাকাত। আচ্ছা, তার মানে বোঝা গেল 6 জন 11 পক্ষে আর 2 জন 13 অথবা 21, তারপরে 2 জনের মধ্যেও এরা 2 জনের মধ্যে ইস্তেরাব ঘটেছে। 2 জনই উল্টাপাল্টা বর্ণনা করছে। কেন বর্ণনা করছে চলেন এরপর আমরা দেখে আসি। চলেন এবার। আচ্ছা, এখানে কি নাম পেলাম? সরি, এক সেকেন্ড। আচ্ছা এখানে দেখেন, এই 13 রাকাতে বর্ণনা কে করছে? মোহাম্মদ ইবনু ইসাহাক। কে বর্ণনা করছে ভাইজান? রাবির নাম কি বলেন? মোহাম্মদ ইবনে ইসহাক। মোহাম্মদ ইবনু ইসাহাক। কত মোহাম্মদ রাকাত ইবনে বর্ণনা ইসহাক, করছে? হ্যাঁ। 13 রাকাত। আচ্ছা 13। চলেন মোহাম্মদ ইবনু ইসাহাক কে একটু দেখে আসি, কেন তিনি 13 রাকাত বর্ণনা করছেন। বাকি 6 জন বলছে 11 রাকাত, মোহাম্মদ বিন ইসহাক কেন তিনি 13 রাকাত বলছেন? এখন সমস্যা কার? মোহাম্মদ বিন ইসহাকের সমস্যা না বাকি 6 জনের সমস্যা? চলেন দেখে আসি। এটা হচ্ছে হানাফিদের বই তাজাল্লিয়াতে শাবদার, আল্লামা আমিন শাবদার ওকারবি, বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে, উর্দু বই। এখানে মোহাম্মদ বিন ইসহাক সম্পর্কে কি বলছে দেখেন। তিনি বলছেন মোহাম্মদ বিন ইসহাক ইনি হচ্ছেন মাখুলের শিষ্য, 7ম শিষ্য। মোহাম্মদ বিন ইসহাক তিনি আপত্তিকর হওয়ায় ব্যাপারে সন্দেহ নেই। মানে মোহাম্মদ বিন ইসহাক তিনি হচ্ছেন কি? তিনি আপত্তিকর রাবি। তার ব্যাপারে দেখেন তিনি আলোচনা করছেন মোহাম্মদ বিন ইসহাক মাদানি, ইমাম মালিক, হিসাম বিন ওয়ারওয়া, সুলাইমান আর তাইমি তার সময়ের
একজন আলেম ছিলেন, তারপর তাকে কি বলছেন, তারা তাকে মিথ্যুক দাজ্জাল পর্যন্ত মন্তব্য করেছেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম কাজী ইউসুফ, ইমাম মুহাম্মদের তার সময়যুগী তারাও তারাও দ্বীনি বিধান তার থেকে কোনো হাদিস গ্রহণ করেননি। তার মানে যিনি 13 রাকাত তারাবির রাকাতের বর্ণনা করছেন, স্বয়ং তাকে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যুক সবকিছু বলছে। কে বলছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ, হিসাম বিন ওরাইয়া, আর সুলাইমান আত-তাইমি। আর এই মোহাম্মদ বিন ইসহাক ইনি স্বয়ং ইমাম আবু হানিফা, ইমাম মোহাম্মদ কাজী ইউসুফের সময়ের মানুষ হওয়ার পরেও ইমাম আবু হানিফা অথবা তার ছাত্ররা তার কাছ থেকে কোনো হাদিস নেয়নি। তার মানে 13 রাকাতের এই যে বর্ণনাকারী, যিনি 13 রাকাত বর্ণনা করেছেন, তারাবি তিনি হচ্ছেন দাজ্জাল রাবি, মিথ্যুক রাবি। তো দাজ্জালের দলিল শফিক হাশমি দিচ্ছেন, জানা বোঝার পরে হানাফিরা স্বীকার করে নিয়েছে দাজ্জাল। তো এখন দাজ্জালের দলিল ব্যবহার করা এটা কার কাজ? শফিক হাশমি নিজে দাজ্জাল, জেনে বুঝে দাজ্জালের দলিল ব্যবহার করা হানাফিরা লিখেছে। আমি রিজাল্ট সব এখনো বের করিনি, আমি বের করে দেখাতে পারি। আচ্ছা, আরেকটা দেখে নেন, এটা যে দলিল সহ নামাজের মাসাইল। হযরত মুহাম্মদ ইবনে ইসহাক নাকি বুখারীর রাবী? জি, মুহাম্মদ ইবনে ইসহাক নাকি বুখারীর রাবী? এ ব্যাপারে মোহাম্মদ বিন ইসহাক হ্যাঁ, যদি বুখারীর রাবী হয়, আমি আপনাকে পরে এর উত্তর দেব। আগে এটা দেখে নেন, যদি বুখারীর রাবী হয় তা হানাফিরা কিভাবে তাকে দাজ্জাল বলে, কাজ্জাব বলে, মিথ্যুক বলে? আচ্ছা দেখেন, স্বয়ং দলিল সহ নামাজের মাসাইল মাওলানা আব্দুল মতিন সাহেব, নাম শোনা লাগে? চেনেন? হ্যাঁ হ্যাঁ ভাইজান, নাম শুনছি। মাওলানা হ্যাঁ, আব্দুল মালিক আলোচনাতেই নাম শুনছি। লিখেছেন এই বইটা। মাওলানা আব্দুল মালিক সাহেবও বাইতুল মুকাররমের তিনি এখন মানে খতিব। গোটা বাংলা ভাষা নাকি সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, দেওবন্দীদের জীবিতদের মধ্যে, বাঙালি জীবিতদের মধ্যে স্বয়ং বড় মুহাদ্দিস। তার এখানে বই সম্পাদনা করা সহ তার মাকালাতের ভেতরে লেখা আছে। কি লিখছেন দেখেন, এই যে এখানে বলছেন, মাইমুনির বর্ণনা মতে ইয়াহ্যা ইবনে মাইন রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাককে যঈফ বা দুর্বল বলেছেন। আর আব্দুর রহমান সম্পর্কে তিনি বলছেন তার মধ্যে কোনো অসুবিধা নেই, লাইসাবি বাসা, মানে তার মধ্যে কোনো সমস্যা নেই। এখানে সমস্ত কিছু আলোচনা করার পরে শেষে দেখেন, আমি দেখেন হাইলাইট করে গেছি, ইমাম আবু দাউদ বলেছেন ইবনে ইসহাক কাদারিয়া মুতাজিলাদের দলভুক্ত ছিলেন। স্বয়ং হানাফিরা স্বীকার করে, হানাফিদের নিকট আমার চ্যালেঞ্জ, মোহাম্মদ বিন ইসহাককে হানাফিরা আমি কমপক্ষে 100 দলিল দেখাতে পারো যে হানাফিরা স্বয়ং যঈফ মানে, জাল মানে, কাজ্জাব মানে, মিথ্যুক মনে করে। কোন মাসালায়? যখন ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে, ওই মাসালাতে যখনই যাবেন তখনই দেখবেন এই হাদিসকে এসে তা বলে দেয় যে মোহাম্মদ বিন ইসহাক হচ্ছে জাল হাদিস, জাল বর্ণনাকারী, তার দলিল দেয়। দেখেন আরেকটা দেখেন, দারসে তিরমিজি, লেখক তাকি উসমানী, নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তাকি উসমানী ইনি হচ্ছেন গোটা দেওবন্দীদের জীবিত আল্লাহর ওলি। ওর মতো বড় আল্লামা দুনিয়াতে আর নেই। শাইখুল ইসলাম, তিনি শাইখুল ইসলাম, জীবিত শাইখুল ইসলাম হেঁটে বেড়াচ্ছে। যদি কেউ যদি জিন্দা ওলি দেখতে চান, জিন্দা শাইখুল ইসলাম দেখতে চান, তাই তাকি উসমানীকে দেখে নেন। তিনি কি বলছেন দেখেন, তার দারসে তিরমিজি 2য় খণ্ডে 93 নম্বর পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে ওই ফাতিহা খালফুল ইমাম পেছনে ফাতিহা পড়ার পক্ষে আলোচনা করতে গিয়ে, মানে বিরুদ্ধে, তিনি কি লিখছেন, মোহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ মাকুলের ছাত্র, তার সম্পর্কে পেছনে বলা হয়েছে যে তার একক বর্ণনা সন্দেহযুক্ত। তাহলে মোহাম্মদ বিন ইউসুফ যদি কোনো একাকী হাদিস বর্ণনা করে তাহলে কি হবে সেটা ভাইজান? মোহাম্মদ বিন ইসহাক সন্দেহযুক্ত। আর এই যে 13 রাকাতে বর্ণনা কে করেছে যেন? মোহাম্মদ ইবনে ইসহাক। তাহলে তাকি উসমানী আর হানাফিদের মত অনুযায়ী কি হবে? হাদিসটা হবে জাল। তাহলে তো শব্দ লেখকের কথা অনুযায়ী, মাওলানা আব্দুল মালিক আব্দুল মতিনের কথা অনুযায়ী হাদিসটা যঈফ, আর তাকি উসমানীর কথা অনুযায়ী এই হাদিসটা সন্দেহযুক্ত। তার মানে বোঝা গেল মোহাম্মদ বিন ইউসুফের 8 জন শাগির্দের মধ্যে 6 জন 11 রাকাত তারাবি বর্ণনা করেছেন, তাদের মধ্যে কোনো দ্বিমত নেই। কিন্তু একজন এসে পরাম করে বলে দিল 13 রাকাত। যিনি এই 13 রাকাতের কথা বলেছেন উনি স্বয়ং নিজেই হানাফিদের নিকটে দাজ্জাল, নিজেই কাজ্জাব। তাকি উসমানের মত অনুযায়ী তিনি সন্দেহযুক্ত একাকী বর্ণনা করলে, তো এই রিওয়ায়াত তিনি একাকী করেছেন। কেস ইজ ক্লোজড। জি জি। আচ্ছা, তারপর আরেকজন কি আছে দেখেন তো ভাই, দাউদ বিন কায়েস, ইনি কত বর্ণনা করেছেন? 21। কত রাকাত? 21। আচ্ছা, 21 রাকাত যদি হয় তাহলে আমাদের আগেকার আলোচনাটা আপনাকে শুনে নিতে হবে। যদি 21ই ওমর বিন খাত্তাব আদেশ করে তাহলে বিতরের জন্য 1 রাকাত। এই দলিলটি কি হানাফিদের পক্ষে না বিপক্ষে? হানাফিরা যদি বলে যে দাউদ বিন কায়েসের হাদিস সহিহ, পয়েন্ট টু বি নোটেড, হানাফিরা যদি বলে ঠিক আছে ধরে নিলাম মোহাম্মদ বিন ইউসুফ থেকে যে 11 রাকাতের বর্ণনা যে ছাত্ররা বর্ণনা করেছে এগুলো মুস্তারিব,
কিন্তু দাউদ বিন কায়েসের হাদিসকে তারা কি মনে করছে? সহি। তো সহির অর্থ আছে 21 রাকাত। তাহলে হানাফিদেরকে 1 রাকাত বিতের স্বীকার করে নিতে হবে, অথবা বলতে হবে যে ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করেছিলেন সঙ্গে 1 রাকাত বিতের। তো হানাফিরা কেন রমজান মাসে 21 টাকার তারাবি বিতের 1 রাকাত না পড়ে ওমর বিন খাত্তাবকে অর্ধেক মানে অর্ধেক কেন মানে না? প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। তার মানে এখানে বলছে দাউদ বিন কায়েস তিনি 21 টাকাতে কথা বলেছে, স্বয়ং এই হাদিস হানাফিরা সহি বলছে। তো সহিলে মানো না বেটা, মানো না কেন তোমরা? সহির অর্থ আসছে 21 টাকাত। ওমর বিন খাত্তাব তখন 1 রাকাত বিতের আদেশ করেছে। কেন হানাফিদের নিকটে বিতের 3 রাকাতের নিচে বিতের নেই, 3 রাকাতের নিচে বেতের নেই, 3 রাকাতের নিচে বেতের নেই। যদি 3 রাকাতই বেতের থাকে, ওমর বিন খাত্তাব আদেশ করে থাকে 21 টাকা টোটাল, তো ভাই কত হয় যেন? 21 টাকার থেকে যে 3 রাকাত বেতের মাইনাস করেন কত রাকাত হয়? 18। তার মানে কি ওমর বিন খাত্তাব 8 রাকাত তারাবির আদেশ করেছিলেন? এখন বলবেন না 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 8 রাকাত তো করতে পারে না, 20 রাকাত করেছে। আচ্ছা আমি সাদা মনে কাদা নেই ভাই, আমি 20 রাকাতই ধরে নিলাম। তাহলে 1 রাকাত বেতেরে জমা করেছিলেন জামাউন নাস, মানে জমা করেছিল ওমর বিন খাত্তাব 1 রাকাত বেতেরে। তার মানে 1 রাকাত বেতের সাবিত হলো। 1 রাকাত বেতের প্রতি যে ইজমা ছিল, কোন সাহাবী দ্বিমত পেশ করেনি, সেটাও প্রমাণ হলো। 1 রাকাত বিতের সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো। এবং 1 রাকাত যারা বলে যে বিতের নেই 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 করে গলা ফাটায়, তার গালে একটা থাপ্পড় মারা হলো। হয়েছে কি হয়নি नाफिस भाई? जी है। अच्छा, पिक्चर अभी बाकी है, कुर्सी का पेटी मान लीजिए, मौसम बिगड़ने वाला है। এখনই শেষ নয়। দাউদ বিন কায়েসের হাদিস 21 টাকা বর্ণনা করছে। চলেন আমরা দাউদ বিন কায়েসকে দেখে আসি, ইনি কে, ইনার কি কি হয়েছে আগে দেখে আসি। এখানে ওই শফি কাশ্মীরা জানে না তা নয়, ওরা খুব ভালোভাবে জানে যে ব্রাদার রাহুলের কাছে গেলে এইসব দলিলগুলোতে থাপ্পড় দেওয়া হবে, মানে ইলমি থাপ্পড় দেওয়া হবে। বিষ খেয়ে মরে যাবে তবু ওরা আসবে না, বিষ খেয়ে মরে যাবে তবু আসবে না। আর আলী হোসেন ওসামা উনিও জানতেন যে এই দলিলগুলো যদি পেশ করি ব্রাদার রাহুল একদম 2 গালে আরাম করে একদম থাপ্পড় দিতে শুরু করে দিবে। ওই জন্য এই দলিলকে তিনি ব্যবহারই করেনি, কারণ থাপ্পড় খেতে তিনি চাননি। তিনি একটা ওই চেন কাটার সনদ নিয়েই উনি ফাউল প্যাচ পেরেছেন। কারণ উনারা জানে না তা না, উনারাও জানেন, কিন্তু আমি জবাবগুলো আমার কাছে রেডি আছে, উনারা খুব ভালোভাবে জানেন। কারণ ব্রাদার রাহুলের বক্তব্য উনারা শোনে, তার জন্য তারা সহজে ব্রাদার রাহুলের কাছে আসতে চাইবে না, ফাঁকা মাঠে গোল দিতে চাই, দম থাকলে যুক্ত হয়ে যাক। আচ্ছা চলেন এবার দাউদ বিন কায়েসের হাদিস। ভাই দাউদ বিন কায়েস কত রাকাত বর্ণনা করেছিলেন যেন? 21। মাশাআল্লাহ, আপনার স্মৃতিশক্তি অনেক ভালো, ধন্যবাদ আপনাকে। চলেন এখানে দেখেন দাউদ বিন 21 টাকা তার আকলি জব্দ বলেছি যে হানাফিদের বিরুদ্ধে চলে যায়, তাহলে 1 রাকাত বেতে সাবিত হয়ে যায়। এখানে দেখেন বলছে আর দাউদ বিন কায়েস আন গয়রাহু, মানে এই হাদিসটা যে 21 টাকাত যে ওমর বিন খাত্তাবের যে জামানাতে যে 20 টাকা মানে 21 টাকার আদেশ করেছে, শুধু দাউদ বিন কায়েস একা নয়, সনদে কি আছে মুসান আব্দুরের 2730 আর দাউদ বিন কায়েস ওয়া গয়রাহু, দাউদ বিন কায়েসের সঙ্গে আরেকজন আছে। কথা বুঝতে পারলেন? এতটুকু বুঝতে পারলেন কি? শুধু দাউদ বিন কায়েস একা নয়, দাউদ বিন কায়েসের সঙ্গে আরেকজন তার বন্ধু আছে, দোস্ত আছে, যার কাছে তারাবির রাকাত সংখ্যা কত এই মর্মে বর্ণনা করা হয়েছে। এখন সে কে, কিভাবে খুঁজে বেড়াবো তাকে? আমরা তো আছি রে ভাই, খুঁজে নিয়েছি তাকে। সে কে, তাকে খোঁজা হয়ে গেছে আমাদের, যে উনি কে। দেখেন এইখানে দেখেন তার ব্যাপারে, এখানে দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফ, সেম সনদ, ঠিক আছে, সেম সনদ। এখানে আছে হাদাসানা ওয়াকি আন দাউদ বিন কায়েস আর মোহাম্মদ ইবনু ইউসুফ, সেম সনদ। সেম সনদের পরে দাউদ বিন কায়েস তিনি তার আরেকজন ছাত্রের কাছে বর্ণনা করছে, কিন্তু রাকাতের কথা বর্ণনা করেনি। কি করেনি বলেন তো ভাইজান? রাকাতের কথা তিনি রাকাতে, দেখেন দাউদ বিন কায়েস একজন ছাত্রের কাছে কি বর্ণনা করলেন? 21 রাকাতের কথা, কিন্তু আরেক ছাত্রের কাছে কোন রাকাতের কথা বর্ণনা করেনি। এটা ইমাম ফারাইবির কিতাব সিয়াম হাদিস নং 175 মজুদ আছে। তার মানে বোঝা গেল টোটাল যে সনদ মোহাম্মদ বিন ইউসুফের 8 জন ছাত্র, নটে 5 জন শফি কাশ্মীর দাজ্জালি করেছে, নচেত অজ্ঞ, হাদিস সম্পর্কে মত সম্পর্কে তার ধারণা নাই, আমাদের কাছে যেন হাদিস জানে শিখে যাইব। টোটাল 8 জন, এই 8 জনের মধ্যে 6 জন বর্ণনা করেছে একমত যে 11 রাকাত 11 রাকাত 11 রাকাত 11 রাকাত। 2 জন বলছে, একজন 13 রাকাত, একজন 21 রাকাত। তো ভাই স্বয়ং দুজনের মধ্যে ইফতিরাক। মোহাম্মদ বিন ইসাক বলছে 13 রাকাত, দাউদ বিন কায়েস বলছে 21 রাকাত। আরে বেটা তোদের ভুল আছে, ওই 5 জনের ভুল নাই, ওই 5 জনের মানে 6 জনের ভুল নেই, 6 জন একমত যে 1 রাকাত। কিন্তু এরা দুজন বলছে কে বলছে 1 রাকাত, সরি 13 রাকাত, কে বলছে 21 রাকাত। 13 রাকাত যিনি বর্ণনা করছেন মোহাম্মদ ইবনে ইসহাক, উনি দাজ্জাল রাবি,
আর দাজ্জাল রাবি ব্যবহার করছে শফিক হাসমি, সে নিজে দাজ্জাল প্রমাণ হয়ে যায়। আর 21 টাকাতে যিনি বর্ণনা করছেন উনি দুজনের কাছে ওমর বিন খাত্তাবের এই ঘটনা বর্ণনা করেছে, একজনের কাছে বলছে 21 টাকা, আরেকজনের কাছে কিছু বর্ণনা করছে না, রাকাতের কথা উল্লেখই নাই। তার মানে টোটাল এই 8জন যে মোহাম্মদ বিন ইউসুফের যে শাগরেদ, সমস্যা কার মধ্যে আছে তাহলে ভাই? মোহাম্মদ বিন ইউসুফের মধ্যে সমস্যা আছে, না দাউদ বিন কায়েসের মধ্যে সমস্যা আছে, মোহাম্মদ বিন ইউসুফের মধ্যে সমস্যা আছে? কার মধ্যে? বাকি দুইজনের মাঝে। আচ্ছা, আরেকটা দলিল নিয়ে নেই, এটা ফ্রিতে দিয়ে দিই। দলিল নামাজে মাসাল 427 নম্বর পৃষ্ঠা, মাওলানা আব্দুল মতিন তিনি দাউদ বিন কায়েস একটা ইতিহাস নকল করেছে। কি বলছে দেখেন, সে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ বলেন, আমি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ 101 হিজরিতে এবং আবান ইবনে উসমান 105 হিজরিতে, ইনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিলেন, মানে উসমান বিন আফফানের সন্তানের মানে আমলে মদিনাবাসীকে 36 রাকাত পড়তে দেখেছি। কিয়ামুল লাইল 91 নম্বর পৃষ্ঠা। দাউদ বিন কায়েস আরেকটা রিওয়ায়াত করছে যে ওমর বিন খাত্তাব ওসমানের জামানাতে আর ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে আমি 36 রাকাত পড়তে দেখেছি। তো দাউদ বিন কায়েস কখনো বলছে যে 21 রাকাত, কারোর কাছে কোন রাকাতে বর্ণনা করছে না, কেউ আবার ইতিহাস বর্ণনা করছে 36 রাকাত। ভাই কি বলবেন এবার বলেন তো ভাইজান, সমস্যা কার? কার সমস্যা নাফিস ভাই? জি, দেখেন আমার আলোচনা করতে করতে একটা সময় দেখবেন তারপরে লেখা ছিল ওসমান সাহেবের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো, আর এটাকে একটা ট্রোল করেছিল যে আগে থেকে তৈরি করে নাকি এনেছে, ভুল করে স্লাইড চলে এসেছে। না রে বেটা, ভুল করে আসেনি। আমি ভেবেছিলাম ওসমান সাহেব এই দলিলটা দিবে আর আমি ধারাবাহিক খণ্ডন করে তারপরে লিখে দেবো যে ওসমান সাহেব অভিযোগ ভিত্তিহীন প্রমাণ হলো, কিন্তু বেচারা দলিল আনতে পারেনি, তো জবাব কি দেবো? ওই জন্য বলেছিলাম যে ওসমান সাহেব 30% আমার যা গবেষণা তারাবি রাকাতের উপরে, উনি 30% দলিল নিয়ে আসতে পারেনি, 30% আনতে পারেনি। আমার আরো আছে, তো আপনাকে যা সামান্য এই কটা মানে জবাব দিলাম, আলহামদুলিল্লাহ। আরো ডজন খানিক জবাব আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ। তার রাকাতের উপরে কোন মায়ের বেটার জন্মগ্রহণ করেনি, কোন হানাফি দেওবন্দি বেরেলভি জীবিত হোক অথবা মৃত হোক, কারামত দিয়ে যদি তাজা করে নিয়ে চলে আসে আশরাফ আলী থানভীকে, তারপরেও তারাবি যে ওমর বিন খাত্তাব 8টা 20 টাকাত আদেশ করেছে, এটা প্রমাণ করা সম্ভব নয়। হাবিবুর রহমান আজমিকে যদি কবর থেকে তুলে নিয়ে চলে আসে, কেননা চরমানা পীর সাহেব তার বই বেদে মারেফত পৃষ্ঠা নম্বর 29 বলতেন, এত বড় কথা কেন বললাম, চরমানা পীর সাহেব তার বেদে মারেফতে লিখেছে তিনি রাস্তাতে যাচ্ছিলেন, একজন বুড়ি তার সন্তান মারা গেছে, পীর সাহেব গিয়ে বলেছে এই তুই আমার নামে ওঠ, মরা তাজা হয়ে উঠে গেছে। তো একটু হাবিবুর রহমান আজমিকে হোক, মাওলানা আশরাফ আলী থানভীকে হোক, বা যাকে তাকে হানাফি জগতে যারা আছে মরা কে কোন যদি আল্লাহর ওলি থাকে, তাজা করে নিয়ে এসে যদি আমার সামনে বসিয়ে দেয়, তারাবির রাকাত ওমর বিন খাত্তাব কত রাকাত আদেশ করেছে, ইনশাআল্লাহ আমাদের কাছে তাদের কোনো দলিল টিকতে পারবে না, কারণ তাদের যে গবেষণা এক সাইড একতরফা, অথবা তারা গোপন করেছে বা চাপাবাজি করেছে। এই টোটাল এই যে আপনাকে আমরা পেশ করলাম, আলহামদুলিল্লাহ। আরো স্লাইড তো কেবল শুরু হয়েছে, আরো অনেকগুলো আছে। ইতিহাস 20 রাকাত কিভাবে চালু হলো সেগুলো সেদিকে দেখানো সুযোগ হয়নি। ইমাম মালিকের ব্যতীত কেউ 11 রাকাত বর্ণনা করেনি যে অভিযোগ করে, সেগুলোর জবাব আমাদের কাছে ছিল। মানে সেই দিন আমি বলেছি না, আমাদের কাছে ওই দলিলের পাহাড় ছিল। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলে দিই। এখন বলতে পারেন যে ভাই আপনি তো শুধু ওই একটা স্লাইড করে নিয়ে চলে এসেছেন যে 6 জন ব্যক্তি তারা 11 রাকাত তারাবি পড়েছে দাবি করলেন মোহাম্মদ বিন ইউসুফের। অনেকে বলতে যে আপনি তো লিখে এসেছেন, প্রমাণ কই, কোথায় আছে? কোথায় আছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে কোথায় কোথায় আছে। দেখেন ইয়া ইবনে সাইদ আল কাত্তানি বর্ণনা, যেটা মুসনাদ ইবনে আবি শাইবা হাদিস 7671 পেয়ে যাবেন। আর আব্দুল আজিজ ইবনে মুহাম্মদের বর্ণনা আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 337 পৃষ্ঠা, যেটা জাদুল সুইতি রহমাহুল্লাহর কিতাব, 931 হিজরিতে লেখকের মৃত্যু। আর যে ইসমাইল বিন জাফরের বর্ণনা, যে 244 হিজরিতে মৃত্যুবরণ করে, তার নিজেরই গ্রন্থ আছে ইসমাইল বিন জাফর, তাই হাদিসে কোনো যে প্রমাণ করতে পারবে না। তার হচ্ছে হাদিসুল ইসমাইল বিন জাফর, হাদিস 440 এ আছে। ওসমান ইবনু জিয়াদ আল লাইসির বর্ণনা আছে আবু বকর নিসাপুরের ফাওয়াইদে আবু বকর নিসাপুরি, হাদিস 17তে। আর ইসমাইল বিন উমাইয়ার 1 রাকাতে বর্ণনা এসেছে এই আবু বকর নিসাপুরি ফাওয়াইদে আবু বকর নিসাপুরি 16 নম্বর রিওয়ায়াতে। এই টোটাল 5টা দেখালাম। এখন বলতে পারেন ভাই এটাও তো আপনি লিখে নিয়ে এসেছেন, মিথ্যা করে লিখে নিয়ে এসেছেন, বলতে পারে কি পারে না নাফিস ভাই? হ্যাঁ। আচ্ছা চলেন তার মূল স্ক্রিন গুলো দেখিয়ে দিই। এই দেখেন চলে এসেছে, দেখেন এটা হচ্ছে মুয়াত্তা মালিক সঙ্গে ইমাম মালিক বা বর্ণনা করেছেন। দেখেন আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ, দেখতে পাচ্ছেন প্রথমেই ওয়া হাদাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ। তার মানে মালিক মুহাম্মদ বিন ইউসুফ ইহদা আশারা রাকা বর্ণনা করেছেন, একজন হলো। কয়জন পেলেন? একজন। 2 এটা হচ্ছে ইয়া ইবনে সাইদ আল কাত্তান, তার বর্ণনা দেখেন, আমি এখানে দুটো দাগিয়েছি, এক ইয়া সাইদ আল কাত্তান, এর নিচে দেখেন ইহদা আশারা রাকা।
তিনিও বর্ণনা করছেন, তাহলে তার মানে 2 নম্বর হলো। 3 নম্বর প্রমাণ আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, তার বর্ণনা দেখেন। আচ্ছা আমি এখানে একটু নিচের লেখাটাকে একটু আগে সরিয়ে দিই। জি সরিয়ে দিলাম, রেফারেন্স লাইনে দেখতে পাবেন না। আচ্ছা দেখেন, এখানে তৃতীয় দলিল যে উমর বিন খাত্তাবের মানে মোহাম্মদ বিন ইউসুফের তৃতীয় ছাত্র আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, তিনি 11 রাকাত বর্ণনা করেছেন। চলেন চতুর্থ দলিল, এটা ইসমাইল বিন জাফর, তার হাদিসের গ্রন্থে 440 নম্বর হাদিসে তিনিও দেখেন মোহাম্মদ বিন ইউসুফের চতুর্থ ছাত্র, তিনিও 11 রাকাতের কথা বর্ণনা করছে। 5 নম্বর ছাত্র ইসমাইল বিন জাফর, ইসমাইল বিন উমাইয়া, তিনি ফায়দা আবু বকর নিসাপুরি 135 নম্বর পৃষ্ঠা 17 নম্বর হাদিসে তার মূল মাকতুতান মানে কালমি নুসখা, মানে এই কথাটা বলে দিই, এই যে ফায়দা আবু বকর নিসাপুরি এটা এখন পর্যন্ত প্রিন্ট আকারে আসেনি, এটা প্রিন্ট আকারে আসেনি, মাকতুতান হিসেবে আছে। আলহামদুলিল্লাহ 2 বছর আগে মাকতুতান সামলাতে চলে এসেছে, এখন পিডিএফ অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা। এই দলিলটা এখানে আমরা 5 নম্বর, কয় নম্বর দেখালাম ভাই জানিরা? 5 নম্বর। মোহাম্মদ বিন ইউসুফের 5 জন ছাত্র, চলেন আরেকটা দেখে দিই। 6 নম্বর ওসমান ইবনে জিয়াদ আল-লাইসি, এখানে ইহদা আশারা রাকা, মোহাম্মদ বিন ইউসুফের 6 নম্বর ছাত্র, তিনিও 11 রাকাতের কথা বর্ণনা করেছেন। কয়জন? 5 জন, কয়জন 6 জন। এখন টোটাল রেফারেন্স সহ আপনাকে স্ক্রিনশট দেখানো হলাম। তো ভাই এগুলো যে দেখাবো, এবার তারপর দেখে নেন। এখন মোহাম্মদ বিন ইউসুফের 8 জন ছাত্র, তার মধ্যে 6 জন বর্ণনা করছে 11 রাকাত, 2 জন বর্ণনা করছে কত 13 রাকাত আর 21 রাকাত। এই 13-21 সমস্যার কথা বুঝতে পেরেছেন। এখন ভাই মুস্তারিব যদি হয়, ইজতিরাব যদি হয়, বলেন তো ভাই কোনটা হবে? এই দুইয়ের মাঝে। আর 2 জনের মধ্যে ইজতিরাব হবে বলতে মোহাম্মদ বিন ইসহাক সংকাজ্জাব রাবী হানাফিদের নিকটে, সংকাজ্জাব। তো কাজ্জাবের দলিল দেয়া কি ভাই রে? দাজ্জালের দলিল কারা দেয়? মিথ্যুকের দলিল কারা ব্যবহার করে? দাজ্জালের দলিল কারা ব্যবহার করে? যে দাজ্জাল সে ওই জন্য বলেছি শফিক হাশমি কেন গোটা দারুল উলুম দেওয়ানকে তুলে নিয়ে আসলেও আমাদের সামনে অন্তত যেই মাসালাতে ব্রাদার রাহুল চ্যালেঞ্জ করবে ইনশাল্লাহ, সেই মাসালাতে কোন হানাফি হোক আর যেই হোক, যদি নাস্তিকদেরকে যে মাসালার উপরে ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়স 9 বছর, এটা নৈতিক না অনৈতিক, তো যে মুখ থুবড়ে পড়ে গেছে, যে মাসালাতে ডিবেটের আহ্বান করা হবে, ডিবেট হবে, ইনশাল্লাহ জেনে রাখেন ওই মাসালাতের অদ্যপন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেওবন্দীদের নিকটে যত না দলিল আছে জানা, আলহামদুলিল্লাহ আমার কাছে তার চেয়ে বেশি দলিল তাদের পক্ষেও জানা আছে, তারা এখনো নিয়ে আসতে পারবে না হয়তোবা, এটা গর্ব করে বলছি না, ওদের নিকটে যত না দলিল আছে ওদের পক্ষে, তার একটা হলো বেশি দলিল আমি পেশ করতে পারবো, খণ্ডন মজুদ আছে। তাই ব্রাদার রাহুলকে জাহেল বলে দিল আর মানুষ মেনে নিবে, তো সহজ বেটা দলিল। এই যে ভিডিও করলাম, ওই কাশ্মীরকে জবাব দিতে বলেন, কবরে চলে যাবে, জবাব আসবে না। জি আশায় থাকলাম। জি আর জবাব দিক। তারপর লিখেছিল অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলো, আর বলছে এটা হ্যাঁ মানে এরা স্মার্টনেস বুঝে না, আমি স্লাইড ব্যবহার করেছি, তার বলছে আগের থেকে রেডি করে রেখে নিয়ে এসেছে। আরে ভাই মানুষ তো আগের থেকে প্রস্তুতি নিয়ে আসবে ডিবেটে, যুদ্ধে নেবে কি তরবারি কি বাইরে থুয়ে আসবে নাকি, না বাসার ঘরে খাটের তলে তরবারি থুয়ে যুদ্ধ করতে যাবে? আরে আমরা তো ডিবেট যেটা করতে যাবে, আরে এখন স্মার্টনেস আমরা তো এই স্লাইড ব্যবহার করি, এখন এই মুকাল্লিদ জাহেল গুলো স্লাইড ব্যবহার করতে পারে না, তাই এখন আমি পারি না, তো খেয়েছে আঙুর ফল টক, আঙুর ফল খুব টক, বাট তুই পারিস না বলে আমি পারবো না, এখন এটাই তাদের হজম হয়নি। অনেক ছিল ইমাম মালিকের 11 রাকাত গ্রহণ করেনি। হ্যাঁ ওই শফিক হাশমি এটা বলেছে, কি বলেছিল যে ইমাম মালিক 11 রাকাত বর্ণনা 20 রাকাতের মানে 8 রাকাত বর্ণনা করেছে 11 রাকাত, কিন্তু নিজে 11 রাকাত পড়তেন না। শফিকের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, এই কথা করে সামনে এসে বলেন না, দেখিয়ে দেবো ইমাম মালিক কত রাকাত গ্রহণ করেছে। উনি হচ্ছে যে রিওয়ায়াত করে আর রিওয়ায়াতের আমল যদি মানে একজন হাদিস বর্ণনা করলো আর সেই ব্যক্তির আমল যদি বর্ণনার উল্টো হয়, আমল যদি উল্টো হয় তাহলে তার আমলটা প্রাধান্য পাবে, এই কথা বলেছে না শফিক হাশমি? হ্যাঁ তারপরে আরেকটা কথা বলছিল ইমাম মালিকের থেকে মনে হয় 2টা রেওয়াতে আছে সম্ভবত। হ্যাঁ দলিল পেশ করতে হবে তো আমাদের সামনে নিয়ে আসুক না। উনি আরেকটা ওসুল দিয়েছে, কি ওসুল দিয়েছে যে ইমাম মালিক 8 রাকাত 11 রাকাত তারাবির আদেশ করেছে, কিন্তু ইমাম মালিক তো আসলে 20 রাকাত পড়তেন, এই কথা বলেছিল না? জি তাই তার রিওয়াতটা মানসিক হয়ে যাবে, কেন? তার আমল তার রিওয়াতের বিপরীত আছে, এই একটা ওসুল দিয়েছে। বা এটা হানাফিদের পচা ওসুল, এটা হানাফিদের রসুল, এটা মুকাল্লিদদের রসুল, এটা আহলের রসুল নয়। যদি তাই হয়
ইমাম মালিক রহমাল্লাহর মুয়াত্তা মালিকের মধ্যে স্বয়ং তিনি 240 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, যে আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন। কোথায় রাখতেন হাদিস নাই। এবং সহিহ বুখারীর 740 নম্বর হাদিস দেখবেন, ইমাম বুখারী ইমাম মালিকের সূত্রে বর্ণনা করছে যে আল্লাহ রাসূল বাম হাতের উপরে ডান হাত মানে বাঁধতেন। তার মানে বোঝা গেল যে নামাজে বাম হাতের উপরে ডান হাত বাঁধা সুন্নাত, তাই না? কোথায় বাঁধতে হবে এই মাসলা পরে, মানে বাধাটা কমপক্ষে প্রমাণিত হলো কি হলো না নাফিস ভাই? জি। তো ইমাম মালিক স্বয়ং মুয়াত্তা মালিকে বাধার পক্ষে আদেশ নিয়ে আসছে, কিন্তু ইমাম মালিকের আমল কি? ছেড়ে দেয়া। তাহলে কি ওই শফিক হাশেমি ওই ব্যক্তির উসুল অনুযায়ী মুয়াত্তা মালিকের হাদিস মানসুখ, মানে হাত আর বাঁধা যাবে না? উনি তো তাই বুঝালেন না যে ইমাম মালিক 11 রাকাত তারাবির হাদিস নিয়ে এসেছে, কিন্তু 11 রাকাত উপরে আমল করেনি। তিনি 20 রাকাত পড়েছেন বা 36 রাকাত পড়েছেন, অতএব 11 রাকাত হাদিস মানসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়, গ্রহণযোগ্য হয় না। ইমাম মালিকের এই মাসলা কি করবে রে ভাই? ইমাম মালিক স্বয়ং হাত বাঁধার পক্ষে হাদিস নিয়ে এসেছে, অথচ তিনি নিজে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেন। তাহলে এখন কোনটা গ্রহণ করবেন? ইমাম মালিকের রিওয়ায়াত না তার ফেল, মানে তার আমল? কোনটা? তার আমলকে গ্রহণ, হ্যাঁ, কোনটা গ্রহণ করবেন? তার আমলকে গ্রহণ করা হবে। হ্যাঁ, তার রাসূল অনুযায়ী তার আমলকে গ্রহণ করা। আপনাকে হাত ছেড়ে দিতে হবে, কারণ ইমাম মালিক হাত ছাড়তেন, কিন্তু তিনি হাদিস বর্ণনা করেছেন মুয়াত্তাতে যে নবী বাদ দেন। জি জি। কোনটা না, এটা তার কাছে। রিয়াদ তার আমল উসুল অনুযায়ী তো তার আমলকে গ্রহণ করা হবে না। এটা তো হানাফিদের রসুল, এটা আপনি ভাবেন না যে এটা ইসলামের রসুল, এটা হানাফিদের রসুল, শাফিদের রসুল না, হাম্বলীদের রসুল না, এটা হানাফিদের রসুল। তাই এই উসুল ফিট করে ভাবছে এটা এটা আম উসুল। জি না, ইমাম মালিক তার মুয়াত্তাতে অনেকগুলো হাদিসও নিয়ে এসেছে। আলী বিন আবি তালিবের একটা কওলও আছে যে কেউ যদি দিন যদি কিয়াসের উপরে চলতো, আবু দাউদে এসেছে, কিয়াসের উপরে চলতো তাহলে মোজার নিচে নয়, মানে ওপরে নয়, নিচে মাসা করতে হতো। মাসা আপনি কোথায় করেন ভাইজান? নিচে না পরে? মাসা তো উপরে। আমি অবশ্য করি নাই কখনো। হ্যাঁ, তো কিয়াসের দাবি কি, যুক্তির দাবি কি? নিচে না? হ্যাঁ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হাদিস নিয়ে এসেছেন মুয়াত্তাতে, কিন্তু ইমাম মালিকের ফতোয়া না, নিচ উপর দুটোই করতে হবে। কোনটা মানবেন ভাই? হাদিস মানবেন, ইমাম মালিকের ফতোয়া মানবেন? উনি হাদিস নিয়ে আসছেন, এই হাদিস যে দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে চলতো তাহলে মোজার মাসা নিচে করতে হতো, উপরে হতো। আল্লাহ রাসূল থেকে সাবিত উপরে করতে হবে, মোজার উপরে মাসা উপরে করতে হয়, নিচে করতে হয় না। করতে হয় নাকি? ইমাম মালিক হাদিস নিয়ে আসছে মুয়াত্তাতে, কিন্তু তার ফতোয়া আলাদা, বলছে না না নিচে উপরে দুটোই করতে হবে। আর মুদাতুল কুবরা ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র, কিতাবুত তাহারাতে এই মাসালা আলোচনা করেছেন যে ইমাম মালিকের নিকটে উপরে নিচে দুই দিকে মাসা করতে হবে। আপনি কয়েক ডজন আমি ফতোয়া দিতে পারবো মাযহাবী ইমামদের, যে তারা রিওয়ায়াত করেছে এক, তাদের ফতোয়া আরেক। তার মানে এই থেকে বোঝা গেল হানাফিদের যে উসুল, এটা হানাফিদের উসুল ভাই, এটা ইসলামের উসুল নয়। যে ইমাম মালিক যে রিওয়ায়াত করেছে, রিওয়ায়াতের পরিপন্থী আমল হলে তার আমলকে গ্রহণ করতে হবে না। মানুষের ভুল হতে পারে, রিওয়ায়াত কার? রিওয়ায়াত নবী করছে, নবীর হাদিস একদিকে আর একজন ইমামের আমল আর একদিকে, কার কথা মানবেন? ভুল কার হতে পারে? নবীর হতে পারে না এই ইমামের হতে পারে? ইমাম সাহেবের। তাহলে আপনি উসুলকে হক কিভাবে বলেন? হানাফির যে উসুল, যে রিওয়ায়াত যিনি করছেন, একটা আল্লাহ রাসূলের হাদিস, হাদিসে মাহফুম যা আছে, ইমাম সাহেব তার ইজতিহাদ ভুল হতে পারে, পারে কি পারে না? আরে ভুল হতে পারে বলে তো আল্লাহ নবী বলেছে, কেউ ইজতিহাদ করে যদি ঠিক করে 2 নেকি আর ভুল করলে 1 নেকি। তো কোন রাবি যদি রিওয়ায়াত করে, আচ্ছা রাবির আমল যদি রিওয়ায়াতের পরিপন্থী হয়, তাহলে কোনটাকে গ্রহণ করবেন? আরে ভাই রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে, তার আমল না। কারণ তার বুঝ ভুল হতে পারে, রিওয়ায়াত ভুল হতে পারে না। আল্লাহ নবীর আমল বা আল্লাহ রাসূলের কোন হাদিস, এটার ওই ব্যক্তির বুঝতে ভুল হতে পারে, নবীর হাদিস ভুল হতে পারে না। কিন্তু হানাফিদের উসুল উল্টো। এখন উসুল নিয়ে কথা বলতে গেলেও আরেক জায়গাতে চলে যাবে ভাইজান, তাই ওই দিকে আমি না যাই। অনেক রাত হয়ে গেছে। জি আচ্ছা, আরেকটা অ্যান্টিভেনাম দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি, শফিকের সঙ্গে যে পৌঁছে দিবেন। উনি বলেছেন যে ওমর বিন মুয়াত্তা মালিকে 11 রাকাত, মুয়াত্তা মালিকে তো 20 রাকাতের হাদিস আছে না? দেখি না। ইয়াজিদ বিন রুমান থেকে, হ্যাঁ ইয়াজিদ বিন রুমান থেকে 20 রাকাতের আছে, মুরসাল মুনকাতে হাদিস, যেটা ওসামা সাহেব দিয়েছিলেন ডিবেটে, আমি সেটা জবাব দিয়েছিলাম, যেটা মুনকাতে, এটা সনদ দুর্বল। তো ইমাম মালিক তো 36 রাকাত পড়েছেন, আর অপরদিকে তিনি বর্ণনা করেছেন 20 রাকাত। তো ওমর বিন খাত্তাব মুয়াত্তা মালিকে তিনি 20 রাকাতের হাদিস নিয়ে আসলেন, ধরেন
আর তিনি আমল করছেন 36 টাকা, তিরমিজি 806 নম্বর হাদিস। তাহলে এই হাদিস তো শফি কাশ্মীর ওসুল অনুযায়ী 20 টাকাতে হাদিসে তো কেল্লা ফতে মায়ের ভোগে। জি জি। তা আপনি কিভাবে মনে করতে পারেন যে ব্রাদার রাহুলের কাছে শফি কাশ্মীর আসবে, যে বা তার কোনো ভক্ত আসবে যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছে? জি, আমি কি আলোচনা তো বললাম? শুনতে ভালোই লাগে দুই পক্ষের। জি, ওই জন্য বলি ভাইজান, আপনাদের ওই ওয়ানাপি হুজুরদেরকে পাঠান আমাদের কাছে, সামনাসামনি আসুক, সামনাসামনি এসে আমাদের সামনে দলিল দিয়ে আমাদেরকে লাজবাব করে দিয়ে চলে যাক।